দুনিয়াতে অনেক প্রকার এলেম আছে, ডাক্তারি এলেম আছে, ইঞ্জিনিয়ার এলেম আছে, প্রফেসর এলেম আছে, অ্যাডভোকেট এলেম আছে। ওই সমস্ত এলেম দ্বারা আমার আল্লাহকে চেনা যায় না, ওই সমস্ত এলেম দ্বারা আল্লাহর মারিফত হাসিল হয় না। আল্লাহর মারিফত হাসিল করতে হলে কোরআন নামক লাইট লাগবে। কোরআন নামক লাইট যদি আপনি আমার ভিতরে থাকে, ওই লাইট দ্বারা আমি আল্লাহর মারিফত দেখতে পাবো। আল্লাহু আকবার, জোরে বলেন চিল্লায় আল্লাহু আকবার। এই জন্য কোরআন নামক এলেমের লাইট যদি আপনি আমার না থাকে, ডাক্তারি বিদ্যার আল্লাহর পরিচয় লাভ করা যাবে না, ইঞ্জিনিয়ার আলেম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যাবে না। যদি ইঞ্জিনিয়ারে ডাক্তারি বিদ্যা দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করা যাইত, কত ডাক্তার দেখা যায় মূর্তির কাছে নমনম করে, কত ইঞ্জিনিয়ার মূর্তির কাছে নমনম করেন, কত অ্যাডভোকেট মূর্তির কাছে নমনম করে। কোরআনের ইলম ছাড়া আল্লাহর মারিফত হাসিল করা সম্ভব না। সূরাতুল ফাতিরের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালা আমওয়াত। অন্ধ ব্যক্তি, দৃষ্টিবান ব্যক্তি দুইজন সমান না। অন্ধ ব্যক্তি হলো যে কোরআন থেকে অজ্ঞ, যার ভিতরে কোরআনের ইলম নাই, অন্ধ বলেছেন। কেন অন্ধ বলেছেন? সে তো ডাক্তার, সে তো ইঞ্জিনিয়ার, সে তো প্রফেসর, সে তো বড় অ্যাডভোকেট। তাহলে আল্লাহ তাকে মূর্খ বলেছেন কেন? অন্ধ বলেছেন কেন? ও মুমিন মুসলমান, জানিয়া রাখো কোরআনে কারীম তিন ব্যক্তি তেলাওয়াত করে। ইয়াকরাউল কোরআন সালাতাতুন আল মুমিনু, এক নম্বর হলো আল মুমিনু, দুই নম্বর হলো আল মুনাফিকু, তিন নম্বর হলো আল ফাজিরু। মুমিন ব্যক্তি যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনের মাহারাত বাসারাত অর্জন করার পরে যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে স্থান পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি অন্ধ, ওই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। আমার আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন দেখতে বলা মানে কোরআনের ইলম বলা। দেখে মানে কি? আল্লাহ যাকে কোরআনের ইলম দান করেছেন, আল্লাহ যাকে কোরআনের আলেম বানিয়েছেন, আল্লাহ তাকে হাফেজ বানিয়েছেন, আল্লাহ তাকে আলেম বানিয়েছেন, সেই হলো দেখনেওয়ালা ব্যক্তি। কারণ সেই কোরআনের চোখের দ্বারা সে বেদাত দেখে, বেদাত অন্যায় এইটা সে দেখে। এই কোরআনের চোখ দ্বারা ঘুষখোরকে সে চিহ্নিত করতে পারে, কোরআনের ইলম দ্বারা দুর্নীতিবাজকে সে চিহ্নিত করতে পারে, কোরআনের ইলম দ্বারা সুদকে সে সুদখোরকে সে চিহ্নিত করতে পারে, কোরআনের ইলম দ্বারা সমস্ত মহিমা এবং বেপরদিকে চলাফেরা করে তাদেরকে চিহ্নিত করতে পারে, কোরআনের ইলম দ্বারা জাল দলিল করে তাদেরকে চিহ্নিত করতে পারে, কোরআনের ইলম দ্বারা বিধবা মাতা বিজিএফ কার্ড নাই রাখায় তাদেরকে চিহ্নিত করতে পারে। এই জন্য আমার আল্লাহ কোরআনওয়ালাদেরকে বলেছেন, ও কোরআনওয়ালারা, তোমরা হইলা দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আর যাদের কোরআনে ইলম নাই, আল্লাহ তাদেরকে অন্ধ করেছেন। অন্ধ তাদেরকে কোরআনের ভাষায়, যদিও তারা দুনিয়ার লাইনে শিক্ষিত, আমার আল্লাহ তাদেরকে কোরআনের লাইনে মূর্খ বলেছেন। কি বলেছেন? মূর্খ বলেছেন। একটা দুইটা উদাহরণ নয়, আমার আল্লাহ দুই তিনটা উদাহরণ দিয়েছেন। ওয়ালা যুলমাত ওয়ালা নূর। ইলম হলো কোরআনের আলেম হলো নূরওয়ালা, কোরআনের আলেম হলো নূরওয়ালা। এই যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে, এই আলো জ্বলার কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। কথা ঠিক কিনা? আলো জ্বলার কারণে অন্ধকার নাই, আলো জ্বলার কারণে আপনার চক্ষু দৃষ্টি যদি অল্প হয়, আপনি আলোর ভিতরে মাশাআল্লাহ ভালো দেখেন। কবি বলতেছেন, আসরাকাতিশ শামসু ওয়া কাদ ওয়াল্লা যালিমু হারিবা। আসরাকাতিশ শামসু ওয়া কাদ ওয়াল্লা যালিমু হারিবা। পূর্ব দিগন্ত যখন সূর্যমান উদিত হয়, পৃথিবী থেকে তখন অন্ধকার পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারকে
জুলুমাত বলেছেন, অর্থাৎ যাদের কোরআনের ইলম নাই আমার আল্লাহ তাদেরকে অন্ধকার বলেছেন। কারণ অন্ধকার এই জন্য বলেছেন যেহেতু তার ভিতরে কোরআনের ইলম নাই, তার ভিতরে রাসূলের তরিকা নাই। যার ভিতরে কোরআনের ইলম নাই তার ভিতরে রাসূলের সুন্নাত নাই। যার ভিতরে কোরআনের ইলম নাই তার ভিতরে নবীর তরিকা নামক গাড়ি নাই। কথা ঠিক কিনা? যেন যার ভিতরে কোরআনের ইলম আছে, ও কোরআনের টুকরা যুবক ভাই, ও মুরব্বী বাবারা, যার ভিতরে যার ভিতরে কোরআনের ইলম নাই, তার ভিতরে নবীর সুন্নাত নাই, তার ভিতরে নবীর মহব্বত নাই। আল্লাহ তাকে কোরআনের ইলম দান করে তাকে সম্মানিত বানিয়েছিলেন, কিন্তু দুনিয়ার মুখে পড়ে ইলমটাকে সে নষ্ট করে দিয়েছে। তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আল্লাহ কোরআনের ইলম দান করছেন তাকে মাফ করে দেওয়ার জন্য, তার গুনাহকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনের ইলম সে ধরে রাখতে পারে নাই, কোরআনের সম্মান সে ধরে রাখতে পারে নাই। দুনিয়ার মুখে পড়ে সে কোরআনের ইলমটা বরবাদ করে দিয়েছে। আজ পর্যন্ত এই কথা কেউ প্রমাণ করতে পারবেন না যে রাসূল আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়া নবীর সুন্নাতটাকে জলাঞ্জলি দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো এবং অন্ধকার এক না, ওয়ালা যিল্লু আলাল হারুর, গরম এবং ছায়া এক না, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি এক না, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি এক না। যার ভিতরে কোরআনের ইলম আছে সেই দিল জিন্দা, যার ভিতরে কোরআনের ইলম নাই সেই দিল হলো মুর্দা। সেই দিল কি? মুর্দা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে তাকে জীবনের যুদ্ধে তাকে পাঠাইছেন। পাঠানোর পরে ওই কাফের বাহিনী অনেক, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী খালিদ, এতগুলো কাফের বাহিনীর সাথে তুমি কি করে যুদ্ধ করে বিজয় অর্জন করবে? আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আল্লাহ যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন তারা হইল জীবিত, আর আল্লাহ যাদেরকে ঈমান নামক দৌলত দান করে নাই তারা হইল মৃত। তাহলে আমি হইলাম জীবিত, আমি খালিদ ঈমানওয়ালা, আমি খালিদ নবীর সুন্নাতওয়ালা, আমি হইলাম জীবিত। ওই সমস্ত পাপিষ্ঠ বেঈমান কাফেরগণ তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে সুন্নাত নাই, তারা হইল মৃত। তাহলে আমি খালিদ যেহেতু জীবিত আছি, আমি জীবিত থাকা অবস্থায় 100 কেন 1000 মৃত মানুষের সাথে যুদ্ধ করে আমি খালিদ বিজয় অর্জন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের ইলম বলা আল্লাহ তাদেরকে জীবিত বলেছেন, যাদের ভিতরে কোরআনের ইলম নাই আল্লাহ তাদেরকে মৃত বলেছেন। আমার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। এইবার বুঝেন ওয়ারিসদার হয় কোন ব্যক্তি? জীবিত ব্যক্তি না মৃত ব্যক্তি? জীবিত যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি শুধু উত্তরাধিকার হয় নাকি? যে ব্যক্তি মারা যায় তার উত্তরাধিকারের কোন প্রশ্নই আসলে সে তো মারাই গেছে, বরং সে যে সম্পত্তি রেখে গেছে ওই সম্পত্তি থেকে সন্তান উত্তরাধিকার সূত্রে মালিক হয়। এই জন্য আমার আল্লাহ যাদের অন্তরের ভিতরে ঈমান নামক মহান দৌলত আছে, যাদের অন্তরের ভিতরে কোরআনের ইলম আছে, আমার আল্লাহ তাদেরকে বলতেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। যাদের অন্তরে কোরআনের ইলম আছে, ঈমান নামক মহান দৌলত আছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে এই কোরআনের উত্তরাধিকারের জন্য আমি আল্লাহ নির্বাচন করেছি। সামনে নির্বাচন আসতেছে, এমপি হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এমপি হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এমপি হওয়ার পরে যারা ইলেকশনে দাঁড়াবেন নিশ্চিত নাকি এমপি হবে কি হবে না এটা নিশ্চিত না, কিন্তু আমার আল্লাহ কোরআন ওয়ালাদের মর্যাদা নিশ্চিত করে দিয়েছেন। আজ পর্যন্ত এই কথা প্রমাণ করতে পারবেন না সাবেক আলেম, সাবেক হাফেজ, সাবেক মৌলানা, এ কথা আছে, কিন্তু এটা প্রমাণ করবেন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ওসি, সাবেক ডিসি, সাবেক এমপি, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার। কারণ কোরআনের মর্যাদা এটা শুধু দুনিয়াতে নয়, কোরআনের মর্যাদা শুধু দুনিয়াতে নয়, কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার
দুনিয়াতেও চলে, কবরেও চলে, হাসরের মাঠেও চলবে, মিজানের পাল্লায় চলবে। আল্লাহ এই কোরআনের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ।